এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বললেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান নবীর জন্য জিন, ইনসান এবং পক্ষীকুলকে সমবেত করা হতো। সুলাইমান নবী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন। জিন, ইনসান আর পাখিকে নিয়ন্ত্রণ করতে সুলাইমান নবীর কোনো কষ্ট হতো না। তিনি তার অসাধারণ বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে যথাযথভাবে সুলাইমান নবী নিয়ন্ত্রণ করতে পারতেন, কোনো সমস্যা হতো না। তো আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, সুলাইমান নবী তার বাহিনী নিয়ে যখন পিঁপড়ার এলাকায় পৌঁছলেন, ওয়াদ শব্দের অর্থ উপত্যকা। সুলাইমান নবী আর তার দলবল যখন ওই এলাকায় পৌঁছলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী আর তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তোমরা গর্তে প্রবেশ করো। পিঁপড়ার এই কথাটা সুলাইমান নবী বুঝতে পারলেন। বুঝার পর তিনি কি করলেন? ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার রানীর কথা সুলাইমান নবী বুঝতে পেরে পিঁপড়ার রানীর কথায় সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। কেন হাসলেন? যে আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করছে যে আজকে পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছি। এখন আপনারা বলেন, আমাদের শাসক যারা হয় পিঁপড়া, জিন, তাদের ভাষা বুঝে না শুধু মানুষের ভাষা? মানুষের ভাষাও তো বুঝে না। ভালো করে কার ভাষা বুঝে না? মানুষের। আমাদের দেশের 90% মুসলমান কি চায় এটা কি বুঝতেছে সবাই? হ্যাঁ বলেন, সবাই বুঝে? আমাদের দেশের 90% মুসলমান চায় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা হোক। আমাদের দেশের 90% মুসলমান চায় এদেশে কোনো পশ্চিমা কালচার যেন কোনোভাবেই বাস্তবায়ন না হয়। এটা তো আমাদের ভাষা। তো এই ভাষা কে বুঝতেছে? সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে তিনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। পিঁপড়ার ভাষা বুঝার পর সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে আমার বাবাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। আল্লাহ আজকে মানুষের কথা আমি বুঝি, জিন জাতির কথা আমি বুঝি, আজকে পিঁপড়ার ভাষা পর্যন্ত আপনি বুঝার যোগ্যতা দিলেন। আল্লাহ আমি সুলাইমান যেন আপনার এই নিয়ামত শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। বলছিলাম মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য হবে, গুণ হবে, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। চিন্তা করেন, পিঁপড়ার ভাষা বুঝার পর সাথে সাথে বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এরপরে আমাকে তৌফিক দেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, যে আমল করলে আপনি পছন্দ হন এমন নেক আমল যেন আমি সুলাইমান বেশি বেশি করতে পারি। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আপনি আপন রহমতের মাধ্যমে আপনার নেক বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করে নিয়েন। একজন নবী, একজন বাদশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি রহমতের মাধ্যমে আমাকে নেক মানুষের অন্তর্ভুক্ত করে নিয়েন। তাহলে মুসলিম শাসকের কয় কাজ? কয় কাজ? 4 কাজ। কয় কাজ? কয় গুণ? 1 নম্বর গুণ কি হবে? তিনি আল্লাহমুখী হবে। সুলাইমান নবী কেমন আল্লাহমুখী ছিলেন আল্লাহ কোরআনে বলছে, সুবহানাল্লাহ। সূরা সাদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করলাম। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সুলাইমান
আল্লাহ অভিমুখী হয়, বারবার সুলাইমান আল্লাহর দিকে ঝুঁকে পড়ে সুলাইমান হলেন ওই বান্দা যার প্রশংসা আল্লাহ করলেন। তাহলে একজন বাদশা তিনি আল্লাহমুখী, আবার আল্লাহ ওই বাদশার প্রশংসা করে বলেন সুলাইমান একজন নবী, একজন বাদশা। শুধু তাই না, আল্লাহ বলেন সুলাইমান বান্দা হিসাবে কতই না নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা। এই কথাটা এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন সুলাইমান নবী নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা। ইন্নাহু আওয়াব, তিনি বারবার আল্লাহ অভিমুখী হয়। এ হলো মুসলিম শাসকের 1 নম্বর গুণ। মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। বলেন একটু সবাই, কি প্রতিষ্ঠিত করা? এটা তার 2 নম্বর বৈশিষ্ট্য। তিনি সমাজে, এলাকায়, ওয়ার্ডে, থানায়, জেলায়, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা মুসলিম শাসক যিনি হবেন তার 2য় গুণ, 2য় বৈশিষ্ট্য। সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া فيضلك عن سبيل الله يا داود হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, দাউদ নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীতে খলিফা নির্বাচন করেছি, খলিফা বানিয়েছি। আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, আপনাকে আমি প্রতিনিধি বানিয়েছি, খলিফা। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, মানুষের মাঝে বিচার করবেন, সঠিক বিচার, ইনসাফ করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, যেটা সঠিক সেটা পক্ষে হোক বিপক্ষে হোক আপনি এটাই বিচার করবেন। যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খেলখুশি মতো চলেন, আল্লাহ কি বলতেছে দেখেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মন মতো চলেন, তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদস্খলন ঘটাবে, আপনাকে দূরে সরিয়ে দিবে। নবী একজন শাসককে আল্লাহ বলতেছে, নবী শাসক আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করেন, তাহলে কিন্তু এই কাজটা আপনাকে সঠিক রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। আল্লাহ তার একজন নবীকে এই কথা বলতেছে। তাহলে নবী আবার শাসক, তাকে বলতেছে ইনসাফ প্রতিষ্ঠিত করেন। এবার বুখারীর হাদিস শুনেন, 6788 নম্বর হাদিস। আরবের একটা গোত্র আছে নাম মাখজুমি গোত্র। এই গোত্রের এক মহিলা চুরি করছে, তার নাম ফাতেমা। সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশ, এই বংশীয় নারী চুরি করছে, তার নাম ফাতেমা। আমাদের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের আম্মার নাম কি? ফাতেমা। আর আরবের সম্ভ্রান্ত পরিবারের মাখজুমি গোত্রের যে নারী চুরি করছে তার নাম কি? ফাতেমা। চারজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে। চুরি করার পর কুরাইশরা পেরেশান হয়ে গেছে। এখন এই মেয়েটা চুরি করছে, চুরির বিধান কি, চুরির বিচার কি? তো চুরির বিচার হলো হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন চোর এবং চুন্নি তাদের উভয়ের হাত কেটে দাও। হাত, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। এখন বলেন তো চুরি যিনি করছে তিনি কি বংশীয়? সম্ভ্রান্ত। তো সম্ভ্রান্ত একজন বংশীয় নারী চুরি করছে, নাম ফাতেমা। কুরাইশরা চিন্তায় পড়ে গেল, ফয়সালা কি? হাত কাটা হবে। বড় বড় লিডাররা পরামর্শ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বইলা দেখি একটু বিধানটা হালকা করা যায় কিনা। নাউজুবিল্লাহ বলে, আর হাতটা না কাইটা একটু সহজ করুক বিধানটা। সাহাবায়ে কেরামের কানে এই কথা আসছে। আরবের সম্ভ্রান্ত বংশীয় নারী, মাখজুমি গোত্রের নারী ফাতেমা চুরি করছে, ইসলামী বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। সাহাবায়ে কেরামও চিন্তায় পড়ে গেলেন কি করা। তখন সাহাবীরা চিন্তা করলেন, নবীজির কাছে দেখি না গিয়ে একটু বইলা
একটু বিধানটা হালকা করা যায় কিনা। কিন্তু সাহাবীরা কেউ সাহস করতেছে না যে আল্লাহ রাসূলকে এই কথা বলার সাহস কার, যে বিধান হালকা করার। নবীজি একজন নাতি আছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলের নাম উসামা ইবনে যায়েদ। তো সম্পর্কে নবীর নাতি। এই উসামা নবীজিকে দাদা রাখতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, রানের উপর বসাইতেন। হাসান হুসাইনকে যেমন আদর করতেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নাতি হিসাবে নবী খুব মহব্বত করতেন। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, হিব্বুন শব্দের বাংলা হলো আস্তাবাজন, ভালোবাসার পাত্র। হাদিসে আসছে উসামা হলেন আল্লাহ রাসূলের ভালোবাসার পাত্র। সাহাবীরা কি করলেন? পরামর্শ করে বললেন, وَمَن يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ। সাহাবীরা বললেন, এই দুঃসাহস উসামা ছাড়া কেউ করতে পারে না। উসামাই পারে নবীজির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলতে, কারণ নবী তারে খুব ভালোবাসে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি উসামা যায়, নবী তো মহব্বত করে, এই জন্য উসামা বললে নবীজি রাগ করবে না। আমরা কেউ কিছু দিয়ে বললে রাগ হয়ে যেতে পারে। উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানাইলেন। জানানোর পর নবীজি বুঝতে পারছে যে বড়রা সাহস না কইরা ওরে পাঠাইছে আমার কাছে। নবীজি বাহির হয়ে আসলেন। আসার পর সবার সামনে দাঁড়ায়া বললেন, তোমরা আমার কাছে উসামাকে পাঠাইছো বিধান শিথিল করার জন্য। আল্লাহর কসম, যার হাতে আমার জান, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে একজন সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা নামে যে মেয়েটা চুরি করছে, বিধান অনুযায়ী তার হাত কাটা হবে, এই বিধান তোমরা শিথিল করার জন্য পরামর্শ করেছো। আল্লাহর কসম, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমার চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই পৃথিবীতে, আমার নবীর চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই, ছিল না, ভবিষ্যতে আসবে না। নবী বলেন, আমার মেয়ে ফাতেমা, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ তার কন্যা ফাতেমার হাত কেটে দিত। আর তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করতে আসছো, আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহ।